হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজা শখের রান্নাঘর। বন্ধুরা, এক সপ্তাহ পর হাজির হয়ে গেলাম আবার একটি মাছের রেসিপি নিয়ে। আমি আজকে ছোট মাছ রান্না করেছি মৌলবি কচুর শাক দিয়ে। তো চলুন বন্ধুরা, মৌলবি কচুর শাক দিয়ে আমি এই মাছটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। মৌলবি কচুর শাককে অনেকে দুধ শাকও বলে থাকে। তো বন্ধুরা, চলে যাব এখন আমি রান্নার মূল পর্বে। চলুন আমি কিভাবে মাছ রান্নাটা করেছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি চুলায় রান্নার হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল এবং দিয়ে দিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এখানে আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করব না, আমি কাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। পেঁয়াজটা সুন্দরভাবে হালকা নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম রসুন কুচি। যেহেতু কচুর শাক দিয়ে রান্না, রসুন কুচি তো দিতেই হবে, তাই আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এতে করে এর ফ্লেভারটাও ভালো আসবে, আর পুড়ে যাতে না যায় সেজন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ পানি। আমি বেশ কিছুদিন এক সপ্তাহ হলো আমি কোনো রান্নার ভিডিও আপলোড করিনি বন্ধুরা দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য আদা পেস্ট এবং রসুন পেস্টটা আমি 4 চামচের হাফ চামচ পরিমাণ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধ একদমই না থাকে। তো যা বলছিলাম আর কি বন্ধুরা, এখানে এখন কাটা আলু দিয়েছি। যেহেতু কচুর শাকের ডাঁটাটা একটু কম, তাই এখানে আলুটা ব্যবহার করেছি। আলু দিলে এর স্বাদটা আর একটু ভালো হবে, খেতেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি কচুর শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। এটা মৌলবি কচুর শাকের ডাঁটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এক সপ্তাহ হলো আমি রান্নার ভিডিও আপলোড করতে পারিনি, আমি অনেক ব্যস্ত ছিলাম। এ পর্যায়ে ঢেকে দিয়েছি। ফিরে এলাম 10-15 মিনিট পরে। একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে কষিয়ে নিয়েছি। বন্ধুরা, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখানে আমি পানি দিয়েছিলাম অফ ক্যামেরায় হাফ কাপ পরিমাণ। এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম, মৌলবি কচুর শাক বা দুধ শাক দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে। এই শাক দিয়ে মাছ রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আমি অনেকে ভাঙড়া মাছ বলে, অনেকে ছোট বাটা মাছ বলে, তবে যে মাছই হোক না কেন মাছটা কিন্তু অনেক সুস্বাদু, খেতে বেশ ভালোই লাগে। আবারও ঢেকে দিলাম অল্প কিছু সময়ের জন্য। ফিরে এলাম আবারও। এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বন্ধুরা, এটা ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে, যাতে করে শাকের ডাঁটা এবং শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে আসছে প্রায়। এই পর্যায়ে একটা টমেটো দিয়েছি। কি সুন্দর কালার কম্বিনেশন হয়েছে, তাই না বন্ধুরা? টমেটো, লাল টমেটো, আলু, সবুজ শাক সব কিছু মিলে খুব সুন্দর কালার এসছে। দিয়ে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে দেব। এখন আমি কি দিয়েছি বন্ধুরা জানো? দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। এতে করে কালারটা আরও ভালো হবে, ফ্লেভারটাও ভালো লাগবে। ঢেকে দিয়েছি 10-15 মিনিটের জন্য। বন্ধুরা, হয়ে গিয়েছে। এভাবে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো হয়ে গেল বন্ধুরা কচুর শাক দিয়ে মাছ রান্না। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।